ভিউয়ার্স, আজকে আসলাম হচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী মোস্তাকবাল জমজমের রাসেল খাইমা ব্রাঞ্চে। আসলে মূলত এই যে আপনাদেরকে এই ভিডিওটার পিছনে একটা গল্প আছে, যে এই কোম্পানির ওনার তিনি আমাদের একজন বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে একটি নয় দুইটি নয়, আপনার প্রায় 8টি এখন ব্রাঞ্চ রয়েছে। সো যে বিষয়টি আমি বলার জন্য মূলত ভিডিওটি বানানো, সেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বলা যায় যে শূন্য হাতে এসেছে, সেই জায়গায় আজকে 8টা ব্রাঞ্চ এবং অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তো আমরা ভিতরে যাব, আপনাদেরকে এই ব্রাঞ্চটি দেখাবো এবং হচ্ছে যে রাসেল খাইমাতে এটি হচ্ছে যে এখানে যতগুলো মোবাইল মার্কেট আছে, মানে মোবাইল দোকান আছে, সবগুলোর মধ্যে বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে বড় এবং হচ্ছে যে আলোকসজ্জা তো দেখতে পাচ্ছেন, ডেকোরেশন দেখতে পাচ্ছেন, সবগুলো মিলিয়ে অনেক বড় একটি ব্রাঞ্চ। সো আমরা আজকে এই ব্রাঞ্চটি আপনাদেরকে দেখাবো। শকত ভাই এখানে আছে। শকত ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন? আচ্ছা, আছি, ভালো আছি। আমার যারা ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যে আপনি বলা যায় যে শূন্য হাতে এসেছেন, আজকে 8টা ব্রাঞ্চ এখানে। সো আপনার এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি সংক্ষেপে বলেন, কিভাবে আপনার জিরো থেকে আজকে 8টা ব্রাঞ্চ এবং অনেক মানুষের কর্মসংস্থান করেছেন, একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী হিসাবে ভালো বিজনেস করছেন, জিরো থেকে হিরো কিভাবে হলেন? আচ্ছা, ধন্যবাদ রহমত ভাই। আসসালামু আলাইকুম। রহমত ভাই এর রাস্তা ট্রাভেলসের যারা ফলোয়ার আছেন এবং যারা দর্শক আছেন, আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শওকত, মুস্তাকবাল জমজম নামে সবাই চিনে। আমার ব্র্যান্ডের নাম মুস্তাকবাল জমজম। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে রাসেল খাইমার নাকিল এরিয়া বলে এটা। এখনো পর্যন্ত আমার এই ব্রাঞ্চটা আমি মানে অফিসিয়ালি ওপেন করতে পারিনি। আচ্ছা, অফিসিয়ালি ওপেন হয়নি এখন আমার অফিসিয়ালি ওপেন হয়নি। এটা আমরা খুব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওপেন করে দিব ইনশাআল্লাহ। এই দেশের একটু প্রবলেমের কারণে ওপেন করা হয়নি। এটা আমার 8 নাম্বার ব্রাঞ্চ রাসেল খাইমাতে। তো শূন্য থেকে কিভাবে আসা, এটা তো আসলে অনেক বড় একটা হিস্ট্রি। সংক্ষেপে যদি বলেন যে আসলে এটার জন্য অনেক বাধা বিঘ্ন, অনেক কষ্ট, স্ট্রাগল সবকিছু ছোট্ট করে যদি আপনাকে আমি বলি, এটা হচ্ছে আমার জীবনের মানে মুস্তাকবাল জমজম এই বিজনেসটা আমার হচ্ছে যে আমার লাইফের 38তম বিজনেস। আচ্ছা, 38তম মোবাইল বিজনেস। জি, 38তম বিজনেস। মানে এর আগে আমি আরো 37 প্রকারের বিজনেস করেছি, জব করেছি, বিভিন্ন ক্যাটাগরিতে আমি কাজ করেছি। এটা আমার লাইফের 38তম বিজনেস। সো এই যে 38 প্রকারের বিজনেসের যে জার্নি বা যে একটা সময় জব করা, বিজনেস করা, পার্টনারশিপে করা, একা করা, বিভিন্ন কাজ, বিভিন্ন কিছু আমি করেছি। তো অ্যাট লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ ইউনাইটেড আরব এমিরেটস। আমি বিভিন্ন দেশে বিজনেস করেছি। এখন শূন্য থেকে যদি বলতে চাই, এটা আসলে খুব লম্বা একটা সময় নিয়ে বলতে হবে। কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে ধৈর্য, লেগে থাকা, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, এটাকে আপনি কোনটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সবচাইতে বেস্ট যেটা আমার সাকসেস হওয়ার, আমি মনে করি যে আমার সাকসেসফুল হওয়ার যেটা প্রধান কারণ, সেটা আমি মনে করি যে সততা, অনেস্ট থাকা। সৎভাবে যদি আপনি একটা ছোট্ট করে একটা বিজনেস শুরু করেন, আপনি যে কোনো একটা ছোট করে যদি বিজনেস শুরু করেন, আপনি যদি অনেস্টলি বিজনেসটা করতে পারেন, আপনার যারা কনজিউমার, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে, তাদের মধ্যে যদি আপনি একটা আস্থা অর্জন করতে পারেন, বিশ্বাস অর্জন করতে পারেন, আপনি যে কোনো বিজনেসে সফলতা নিয়ে আসতে পারবেন। এটার জন্য প্রধান কারণ সততা, সৎ থাকতে হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই দোকানের মধ্যে আমার যতগুলো আউটলেট আছে, যতগুলো প্রোডাক্ট আমার কাছে আছে, ইউজ থেকে শুরু করে ব্র্যান্ড নিউ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট আমি জেনুইন সেল করার চেষ্টা করি। জেনুইন বলতে যেমন এই যে এটা একটা প্রোডাক্ট, এটা অ্যাপল বা স্যামসাং এর কোনো প্রোডাক্ট না, বাট এটা চাইনিজ একটা প্রোডাক্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা চাইনিজ প্রোডাক্ট হলেও এটা কিন্তু একটা ব্র্যান্ড, মানে চাইনিজ ব্র্যান্ড। এই যে হ্যানোটেগো জার্মানি, এটা একটা ব্র্যান্ড। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য, ভালো মানের প্রোডাক্ট সেল করার জন্য চেষ্টা করি, এবং যেগুলো আমি ইউজ প্রোডাক্ট সেল করি ওগুলো আমি সবসময় বেস্ট প্রোডাক্টটা সেল করার চেষ্টা করি। আমি মার্কেটের সাথে প্রাইস নিয়ে কখনো কম্পিটিশন দিই না, যে আরেকজন এটা 1200 টাকা দিয়ে সেল করতেছে, আমারও 1200 টাকা দিয়ে সেল করতে হবে, আমি ওই জিনিসটা ফলো করি না। আমি ফলো করে হচ্ছে যে ওই সেম প্রোডাক্ট আমি জেনুইন সেল করবো। যদি 1400 টাকা দিয়েও সেল করা লাগে, আমি 1400 টাকা দিয়ে সেল করবো, বাট আমার প্রোডাক্টটা জেনুইন হতে হবে।